আসসালামু আলাইকুম, নমস্কার। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো দশম শ্রেণী অনুপাত সমানুপাতের কোষে দেখি 5-2 যে অঙ্কগুলো ছিল 1, 2, 3, সেই অঙ্কগুলো আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি। তো যারা এখনও পর্যন্ত দেখোনি, আমার চ্যানেলে গিয়ে অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে। আজকে তোমাদের 4 দাগ থেকে শুরু করছি। তো দেখো, তোমাদের 4 দাগে কী বলেছে, যে নিম্নলিখিত ধনাত্মক সংখ্যা গুচ্ছগুলি মধ্য সমানুপাত নির্ণয় করতে বলেছে। তাহলে 4-এর 1 নম্বর অঙ্কটা কি দিয়েছে, যে 5 এবং 80 এর মধ্য সমানুপাত বের করতে দিয়েছে। তো চলো, তাহলে প্রথমে কি করবে, প্রথমে ধরে নেবে, ধরি 5 এবং 80 এর মধ্য সমানুপাত সমান এক্স। তাহলে সুতরাং কি লিখবে, সুতরাং কি করবে, 5 ডিভাইড বাই মধ্য সমানুপাত সমান মধ্য সমানুপাত ডিভাইড বাই 80। এবার কি করবে, কোনাকুনি গুণ, এক্স এক্স গুণ করলে কত হয়, এক্স স্কোয়ার, আর 5 8 40, 400। তাহলে এক্স সমান লিখতে পারি √400। তাহলে বা এক্স সমান √20 গণিত 20। তাহলে এক্স সমান দুটো 20 আছে রুটের ভেতরে, তাহলে একটা বেরিয়ে গেল। তাহলে অতএব মধ্য সমানুপাত সমান 20। 2 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, 2 নম্বর অঙ্কটা বলেছে 8.1 এবং 2.5। তাহলে চলো এটাও সেম হবে। প্রথমে ধরে নেব, ধরি 8.1 এবং 2.5 এর মধ্য সমানুপাত সমান এক্স। তাহলে সুতরাং 8.1 ডিভাইড বাই 2.5, 8.1 ডিভাইড বাই মধ্য সমানুপাত কত হচ্ছে এক্স, সমান এক্স ডিভাইড বাই 2.5। দশমিক তুলে নিচ্ছি, তাহলে দশমিক তুলে নিচে কত হবে 10, আর এইটা দশমিক তুলছি ওপরে কত হবে 10। তাহলে বা দেখো 81 বাই 10x সমান 10x বাই 25। কোনাকুনি গুণ, 10 10 কত 100x স্কোয়ার সমান 81 25 গুণ করলে কত হয়, 81 আর 25, 5 1 5, 5 8 40, 2 1 2, 8 2 16, 5 2 6 4 10 0 হাতে গেলো 1 2। তাহলে কত হলো 2025। তাহলে বা এক্স স্কোয়ার সমান 2025 ডিভাইড বাই 100। 5 দিয়ে কাছে দেখো, 5 4 20, 5 5 25, 5 20 100। আবার 5 দিয়ে কাছে, 5 4 20, 5 8 40, 5 1 5, 81/4। তাহলে বা এক্স স্কোয়ার সমান কত বেরোলো 81/4। তাহলে বা এক্স সমান √81/4। তাহলে বা এক্স সমান কত হবে, √81 টাকা ভাঙছি 9 গণিত 9 ডিভাইড বাই 2 গণিত 2। তাহলে এক্স সমান দুটো 9 থেকে একটা 9, দুটো 2 থেকে একটা 2। তাহলে বা এক্স সমান 9/2। তাহলে এক্স সমান 4.5। অতএব মধ্য সমানুপাত সমান 4.5। এটাই অ্যান্সার। 3 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, 3 নম্বর অঙ্কটা কি বলেছে, যে এক্স কিউ ওয়াই এবং এক্স ওয়াই কিউব। তাহলে চলো এর মধ্য সমানুপাত ধরি। তাহলে ধরি এইখানে মধ্য সমানুপাত ধরি এক্স কিউ ওয়াই এবং এক্স ওয়াই কিউ এর মধ্য সমানুপাত পি ধরলাম, পি।
তাহলে কি এক্স কিউ ওয়াই ডিভাইড বাই পি সমান পি বাই এক্স ওয়াই কিউব। তাহলে কি কোনাকুনি গুণ পি 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 স্কোয়ার সমান এক্স কটা আছে তিনটে, এখানে একটা কটা হলো চারটা, এখানে তিনটে ওয়াই একটা ওয়াই, তাহলে ওয়াই 4। তাহলে পি সমান রুট ওভার এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে পি সমান তাহলে করতে পারি যে রুট ওভার এক্স স্কোয়ার গণিত এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার গণিত ওয়াই স্কোয়ার। তাহলে দুটো এক্স স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার বেরিয়ে গেল, দুটো ওয়াই স্কোয়ার থেকে একটা ওয়াই স্কোয়ার বেরিয়ে গেল। তাহলে অতএব মধ্য সমানুপাত সমান এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটাই অ্যান্সার। দেখো 4 নম্বরটা কি বলেছে যে এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার আর এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার মধ্য সমানুপাত বের করতে বলেছে। তাহলে ধরি এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার ও এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার এর মধ্য সমানুপাত সমান এক্স ধরলাম এক্স। তাহলে কি হবে, সুতরাং এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার ডিভাইড বাই এক্স সমান এক্স ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার। তাহলে এক্স আর এক্স গুণ করলে কি হয় এক্স স্কোয়ার, এটা একটা গুণ করছি, তাহলে এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার। তাহলে বা এক্স সমান কী করতে পারি, এটা রুট ওভার এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার। তাহলে দেখো এখানে এক্স মাইনাস ওয়াই কটা আছে, দুটো আছে, তাহলে এক্স মাইনাস ওয়াই একটা বেরিয়ে গেল, আর এখানে এক্স প্লাস ওয়াই কটা আছে, দুটো আছে, তাহলে একটা এক্স প্লাস ওয়াই বেরিয়ে গেল। তাহলে এক্স সমান এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে অতএব মধ্য সমানুপাত সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটাই অ্যান্সার। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করে যাবেন। নমস্কার, আসসালামু আলাইকুম।